খতবাতে দাঁড়িয়ে অন্য অন্য কোরআন হাদিসের বাইরে কথাটা বলা কিন্তু নিষেধ আছে, কিন্তু তবু আমাকে বলতে হলে আমার শেষ অবস্থা। আল্লাহ তাআলা বলেছেন ফান্তাসিরু ফিল আরদে, তোমার যেই জায়গায় তোমার প্রমাণ রয়েছে তোমার চলাফেরার জন্য আমি পা দুখানা দেওয়া হয়েছে, কর্ম করবার জন্য দুইখানা তোমাকে হাত দেওয়া হয়েছে, শুনবার জন্য তোমার কানকে দেওয়া হয়েছে, ভালো চাখিবার ভালো জিনিস চাখিবার জন্য তোমার নাককে দেওয়া হয়েছে, শুনবার জন্য তোমার অবশ্য কানকে দেওয়া হয়েছে, দৃষ্টি দেখার জন্য তোমার চক্ষুকে দেওয়া হয়েছে, আর তোমার অবশ্য বুঝবার জন্য তোমার দিলকে দেওয়া হয়েছে। বাপ ভাইরা, আজ সকাল থেকে সন্ধে পর্যন্ত কটা আমি গুনার নেকির কাজ করলাম আর কটা গুনার কাজ করলাম আমি নিজেই বলে দেবো। আমি নিজেই বলে দেবো কটা গুনার নেকির কাজ করেছে, কটা গুনার কাজ। আল্লাহ তাআলা অবশ্য দিল দিয়েছে, বুঝবার জন্য দিল দিয়েছি, তবু আমার নামকরণ করে চাল। ভাইরা আমার ও আমার মা বোনেরা তো শুনছেন, যাবার সময় দেখবে চেয়ে গো, আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো, তোমার মাতা গেল পিতা এলো, তোমার মাতা গেল পিতা গেল, কেউ এলো না ফিরে, যাইবে অন্ধকার কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো। আল্লাহ তাআলা বলছেন মৃত্যু দেয়, মৃত্যু সমস্ত তার জ্ঞান গোচর সবই থাকে। তিনি তার মুখের মধ্যে বলেছেন খাতাম আল্লাহ ওয়ালা কুলুবিহিম, তার মুখে অবশ্য তালা মেরে দেওয়া হয়, তার মুখে কথা হয় না, সে বাড়ি থেকে সমস্ত দেখতে দেখতে অবশ্য যায়। বাপু ভাইরা, অবশ্য আজ 5 জনকে ডেকে নিয়ে যাই, কথাটা বসে নাই, সেই যে অন্ধকার কবরের মধ্যে যখন চলে যাবেন তখন কাকে পাবেন ভাই? সেই দিন কাকে পাবেন? সব কি কাকে পাবেন? সেই লোকগুলোকে কোথা পাবেন? একা অন্ধকার কবরে। মান রব্বুকা মিন দীনুকা মান নাবিয়ুকা, তোমার কে অবশ্য রব ছিল, তোমার কে দিন ছিল, তোমার কে নবী ছিল, সমস্ত এক এক করে বলতে হবে। আর একদিন আচানক এমন হইবে, আর মমতের হাতে তো মেঘের তাপ হইবে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন তোমারও কারণে সব করিবে রদন। একটা ছেলে বা একটা লোক যদি মারা যায় তার জন্য রদন করে কাঁদে না? কিন্তু সে নিদানও কেমন সঙ্গে না যাইবে, কিন্তু সে নিদানও কেমন সঙ্গে না যাইবে, একা ঘরে অন্ধকারে কাঁদিতে থাকিবে। ভীষণ আযাবপন্ন রয়েছে যে ঘর, সব বেশ পরিপূর্ণ কবর ভেতর, সেই ঘরে একা তুমি থাকিবে কেমনে, আর পাবে না দেখিতে সে তা ভাই বন্ধুগণে। সেই দিন ভেবে দেখো মুসলিম সজন, আর বন্দিকে সমলকে শো করো গো আয়োজন। নেকির সম্মল করে যেতে হবে, এই দিনের মধ্যে নেকির সম্মল অবশ্য করে যেতে হবে। অবশ্য সেই দিনকে অবশ্য কায়েম রাখতে গেলে নামাজকে কায়েম করে যেতে হবে, হালাল রুজি ভক্ষণ করতে হবে, আল্লাহর কোরআনকে মানতে হবে, আল্লাহর নবীর হাদিসকে মেনে যেতে হবে, নচেত অবশ্য আমাদের কোনো উপায় নাই। তো যাই হোক, অবশ্য প্রত্যেকেই অবশ্য নামাজ পড়বেন, নামাজ ছাড়া কোনো উপায় নাই। আর অবশ্য বলেছেন আল্লাহর নবী ছিলেন বাড়িতে, বউ বেটি মেয়ে ছেলে অবশ্য বাড়িতে, যেমনি আল্লাহর ঘর মসজিদ রয়েছে, রাস্তা, বাড়িতে মা বোনেরা থাকবেন, মা বোনেরা ওই রাস্তায় লোক যাবেন, আর সেই বাড়ি থেকে সেই মেয়েটার আওয়াজ, এই তেলে ভাড় কোথাও নেলার ভাড় কোথায়, এরকম আওয়াজ, ওই রাস্তার লোকজন সেই মেয়ে ছেলেটার আওয়াজ যেন বাইরেকার লোক শুনতে না পায়, এত বড় আদব রয়েছে। কিন্তু আজ তা নয়, আজ আমার বাপ ও ভাইরা বাড়িতে রয়েছে, মা বোনেদের হাট বাজার কাপড় চোপড় ইত্যাদি ইত্যাদিগুলো কিনতে যাচ্ছে। হবে গো? হবে? তা আল্লাহ তাআলা বলছেন কি আমাদের দিনে সাক্ষী কে দেবেন? আল্লাহর নবী আমাদের আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেবেন। তাহলে আল্লাহর নবীকে যদি আজ আমরা না চেনা যায়,
আল্লাহর কোরআনের কথা যদি আমি না মেনে যাই, তাহলে হাসরের মাঠে কি হবে? আল্লাহর ঘরে বলেছেন লাউ আনজালনা হাযাল কোরআনের কথা, আল্লাহর নবীর হাদিসের কথা অবশ্য হয়। আজ আমরা কি করি? নামাজ তো আমাদের তো নাই। আর অবশ্যই যে নামাজ পড়ছে, আমাদের 4টে 2টো 3টে 1টো 5টা ছেলে অবশ্য রয়েছে। আমি ঠক নামাজ পড়ে দিচ্ছি, কিন্তু আমার ছেলেকে আমি হুকুম করবো বাপ নামাজ পড়তে হবে রে। কাজকর্ম বাকি খুব অবশ্য লক্ষ্য রয়েছে, কিন্তু নামাজ পড়ার আমরা হুকুম দিয়েছি। কিন্তু এই গার্জেনের ওপরে কিন্তু কিয়ামতের মাঠে গার্জেনের ওপরে কিন্তু অবশ্য আল্লাহ তাবারক তাআলার কাছে অবশ্য জবাব দিতে হবে। আল্লাহ তাবারক তাআলার কাছে জবাব দিতে হবে। বাপ ও ভাইরা অবশ্য চিন্তা করুন, নামাজ ছাড়া আমাদের কোনো উপায় নাই। তবে নামাজ আল্লাহ তাবারক তাআলা বলছেন কোন ফাসিকুম আহাদুকুম নারা, অবশ্য তুমি নিজে বাঁচাও, তোমার আহলকে বাঁচাও। আর অর্থাৎ হুকুম করো। তো আমরা কি করি জানেন? আমার তা তো অবশ্যই জানি না। আমরা কিভাবে জানবেন যে আমাদের আল্লাহ তাবারক তাআলার কিয়ামতের মাঠে এসো 4টে মজাব আছে, সাফি, হানাফি, হাম্বলি। আচ্ছা, 4টে যে মজাব রয়েছে, কিন্তু আল্লাহ তাবারক তাআলার কাছে সেদিন হবে না যে আগো এসো আহলে হাদিস এসো, হানাফি এসো, সাফি এসো, হাম্বলি এসো। জামাতের কোনো প্রমাণ নাই। একটা যোগ্য আলেম আছেন, জামাতের কোনো প্রমাণ নাই। তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছে, সৌন্দর্য করে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি আমি। অথচ আমার একও ভাব ভাইরা অবশ্য বলে যে রোজির মালিক আল্লাহ, আল্লাহ রুজি হয়, তুমি আজ কাজে যাবো না, রুজি কীভাবে হয় দেখি। আল্লাহ ফেরিবাদি করে চললে কিন্তু আমরা জান্নাত পাবো না। হারাল রুজিকে ভক্ষণ করে নামাজ পাচ্ছে, তো নামাজ পড়ে যেতে হবে। তো যাই হোক, অবশ্য ঠিক মতো নামাজ পড়ুন। আর আল্লাহ তাবারক তাআলা বলছেন যে অবশ্য আল্লাহ তাবারক তাআলা বলছেন আমার মা বোনেরা ভাত রান্না যে করেন, কাঠ কয়লা খড় কুটো ইত্যাদি ইত্যাদি দিয়ে, আল্লাহ তাবারক তাআলা বলছেন না, ওই জাহান্নামের মধ্যে কাঠ কয়লা খড় অবশ্য লাগে না। আল্লাহ তাবারক তাআলা বলছেন ওরা কাদ জান্না লে জাহান্নামা কাসীরান ওয়াল জিন্নি ওয়াল ইনসি, কতগুলা আমাদের মতো অবশ্য ওই ইনসানকে আর ওই জিনকে, ওই জাতি লোকগুলোকে কি করা হবে? ওই জাহান্নামের কিন্তু জ্বালানি করা হবে, জাহান্নামে জ্বালানি করা হবে সেই সব লোকগুলোকে। কতগুলো জিন, আর জিন্নওয়ালা ইনসান অবশ্যই জিনগুলোকে। তো ভাই ওরকমভাবে করলে হবে না। নামাজ ঠিকমতো পড়ো, ভালো সত্য কথা বলো, হালাল রুজি ভক্ষণ করো, তবেই এই দুনিয়া থেকে অবশ্য আমরা যেতে পারবো। আর অবশ্য আমাদের এখানে যাই একটু কথা বলে রে, আয় তো রে, আয় 5 জন আয় তো, ওকে আমি দেখছি, বাপের বেটা কেমন আমি দেখছি। অবশ্য